আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো মুরগির মাংস আর ময়দা দিয়ে তৈরি অসাধারণ স্বাদের একটা মুচমুচে নাস্তার রেসিপি। দেখতে ভীষণ সুন্দর বলে আমি এর নাম দিয়েছি সুন্দরী সমুচা। অসাধারণ স্বাদের এই নাস্তাটি কিন্তু বানিয়ে নেওয়া একেবারেই সহজ আর খেতে হয় দুর্দান্ত। ভেতরের পুরটা কিন্তু সত্যিই অসাধারণ। তো চলুন আজকে এটা কীভাবে বানিয়েছি সেটা দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে পানি। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা চিকেন ব্রেস্ট। তো এটা দিয়ে দিলাম আমি সেদ্ধ হওয়ার জন্য। আর দেওয়ার পরে মনে হচ্ছে আরও একটু পানি এখানে প্রয়োজন, তাই আরও আধা কাপ পরিমাণে পানি আমি এখানে দিয়ে দিয়েছি। মানে মোট 2 কাপ পরিমাণে পানি দিয়ে আমি এই চিকেনটাকে সেদ্ধ হতে দিলাম। মাংসর অংশটা আমি নিচের দিকে দিয়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি করে ভালো মতো সেদ্ধ হয়ে যেতে পারে। ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা সেদ্ধ হতে দিচ্ছি। এটা হতে হতে আমি ওইদিকে ময়দাটাকে মাখিয়ে নেব। এখন একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি 2.5 কাপ পরিমাণে ময়দা। এর মধ্যে দিয়ে দিলাম আমি লবণ আধা চা চামচ আর 1 চা চামচ চিনি। এরপর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এবার তেলটার সাথে ময়দাটাকে ভালো করে একটু ময়াম করে মাখিয়ে নিতে হবে। এই যে একটু মাখিয়ে নিচ্ছি না, এর ফলে যেটা হবে যে নাস্তার উপরের অংশটা ভীষণ মুচমুচে হবে, তাই ভালো করে মাখিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে। একটা সময় দেখবেন যে মুঠ করলে মুঠ হয়ে যাবে, ছেড়ে দিলে আবার ঝরঝরা হয়ে পড়েও যাবে, তখন বুঝতে হবে যেটা ভালো করে ময়াম করা হয়ে গেছে। এবার নর্মাল পানি দিয়ে একটা সফট ডো এখানে বানিয়ে নিতে হবে। পানিটা আমি একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে তারপর একটা ডো এখানে বানিয়ে নিতে হবে। বেশ কয়েকবারে আমি অল্প অল্প করে পানিটা দিয়ে এখানে একটা ডো মাখিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন যেন শক্ত হয়ে না যায়। ডোটাকে মাখিয়ে তারপর রেখে দিতে হবে। তো আমি এখানে দেখুন একটা সফট করে ডো আমি মাখিয়ে নিয়েছি। এবার উপর থেকে একটু তেল মাখিয়ে নিচ্ছি যেন সফট থাকে। তো এটাকে আমি রেস্টে রেখে দেবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণে আমি সেই যে চিকেনের পুরটা বানাবো, তো ওই টাইমটা এটা একটুখানি রেস্টে থাকবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে একটা পাশে রেখে দিয়েছি। আর এদিকে আমাদের চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে। চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি। আর এই যে পানিটা দেখছেন এটা কিন্তু চিকেন স্টক হয়ে গেছে। তো এটা আমি ফেলবো না, এটা রেখে দিচ্ছি, পুর বানানোর সময় আমি এটা কাজে লাগাবো। এখানে আমি চিকেনটাকে তুলে নিয়েছি, মানে চিকেন ব্রেস্টটা তুলে নিয়েছি। এবার এটাকে একটু ছাড়িয়ে নিতে হবে, যেহেতু একেবারেই গরম আছে, তাই 2টা কাঁটা চামচের সাহায্যে আমি ঠিক এইভাবে করে ঝটপট করে এটাকে ছাড়িয়ে নিচ্ছি। চাইলে হাত দিয়ে ছাড়িয়ে নিতে পারেন, তবে ঠান্ডা হতে হবে। তো একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, সেজন্য আমি যেটা করেছি 2টা চামচ নিয়ে এইভাবে করে তাড়াতাড়ি করে ছাড়িয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এইভাবে করলে। আজকে যে চিকেন ব্রেস্টটা আমি নিয়েছি এটা কিন্তু সাইজে একটু বড়, তাই অনেকখানি মাংস কিন্তু এখান থেকে পাবো। ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি এবং এর মধ্যে এখন আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে তেল। বিসমিল্লাহির রহমানির রহিম। তেলটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে আসবে তখন কিন্তু এর মধ্যে আমি বাকি উপকরণগুলো অ্যাড করব। আর অনেক বেশি ভেজে একদম কড়া লাল করে ফেলার দরকার নেই। দেখুন যে এমন হয়ে এসেছে, একটু নরম হয়ে গেছে। তো এরকম হলেই কিন্তু চলবে। এবার এখানে আমি দিয়ে দিলাম বাঁধাকপি কুচি 2 কাপ পরিমাণে। আর পেঁয়াজ পাতা কুচি করে রেখেছি সেটা আমি 1 কাপ দিয়ে দিলাম এখানে। আর এরপরে দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা গাজর ছিল আমার কাছে, সেটাকে আমি গ্রেট করে তারপর দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, ঝালের পরিমাণ যার যার পছন্দ মতো দিতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম 5টি কাঁচামরিচ কুচি করে, সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। এবার এই যে সবজিগুলো এগুলো একসাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই দেখবেন যে অনেকটা কমে যাবে। কারণ দেখতে অনেকটা লাগলেও এগুলো কিন্তু একটু ভাপেই কিন্তু একদম সেদ্ধ হয়ে যায় আর কমে যায়। তো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে নিতে একটু কমে গেছে দেখুন। এবার এখানে বাকি উপকরণগুলো আমি অ্যাড করে দেবো একে একে। এখানে যে সবজিগুলো দিয়েছি সব কিছুই কিন্তু মিষ্টি টাইপের, মানে সবজি হিসাবে একেবারেই মিষ্টি, তাই খেতেও কিন্তু ভালো হয়। আদা রসুনের পেস্ট দিয়েছি আমি এখানে 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ করে, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর 1 চা চামচ করে দিয়েছি আমি এখানে জিরা আর ধনিয়া গুঁড়া। আধা চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি। আর একটু দিয়েছি আমি এখানে গরম মশলার গুঁড়া। আর 7 থেকে 8টি গোলমরিচ, কালো গোলমরিচ আমি গুঁড়ো করে এটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। মশলার পরিমাণও কিন্তু অনেক বেশি না, ঘরোয়া কিছু অল্প মশলা আমি একটু একটু করে দিয়ে দিয়েছি সব কিছু। এবার আমাদের সেদ্ধ করে ছাড়িয়ে রাখা চিকেনটা আমি এখানে দিয়ে দিলাম। চিকেনটাকে মিক্স করতে করতেই কিন্তু আমাদের যে সবজিটা সেটা প্রায় সেদ্ধ হওয়ার পথে, কারণ সব কিছু একদম চিকন করে কেটে দিয়েছে। আর এই যে সবজিগুলো এগুলো সেদ্ধ হতে কিন্তু সময় লাগে না। আর যে গাজরটা আমি দিয়েছি ওইটাও কিন্তু একদম গ্রেট করে চিকন করে দিয়েছি, তাই ওটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে।
এই যে চিকেন স্টকটুকু ছিল না, ওই যে চিকেনটা সেদ্ধ হওয়ার পরে যে পানিটুকু ছিল ওইটা আমি এখানে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম আরও 3 টেবিল চামচ পরিমাণে পানি দিয়ে এবার সব কিছু একটু মিক্স করে নিলাম, নিয়ে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। আর এই 2 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাবে আমাদের এই আমাদের যেই পুরটা বানানো সেটা কিন্তু হয়ে যাবে, কারণ চিকেনটা আগে থেকে সেদ্ধ করা ছিল, তাই এটা হতে খুব বেশি সময় লাগে না। মাত্র 2 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম অল্প আঁচে, এবং তারপরে দেখি যে এটা কিন্তু একদম হয়ে গেছে, সব কিছু সেদ্ধ হয়ে গেছে, মানে আমাদের সবজিটা আর কি। আর যেই মশলাগুলো দিয়েছিলাম সেগুলোও কিন্তু এতক্ষণে কুকড হয়ে গেছে, আর এটা কিন্তু আর কাঁচা রয়ে যায়নি বা কাঁচা গন্ধও কিন্তু আর নেই, এটা হয়ে গেছে। আর এখানে এখন একটু দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি, এটা দিলে কিন্তু অনেক বেশি টেস্টি লাগে খেতে, সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। তো দিয়ে আমি একটু মিক্স করে নিচ্ছি, আর চুলার আঁচটা কিন্তু এখনই বন্ধ করে দিব। এবং আমাদের এই যে পুরটা এটা কিন্তু এখন রেডি। তো এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে, কারণ এই ধরনের পুরগুলো কিন্তু একটু ঠান্ডা করে তারপর ব্যবহার করতে হয়, নইলে কিন্তু নাস্তাগুলো দেখা যায় একটু ফেটে যায়। এই জন্য আমি এটাকে ঠান্ডা হতে দিলাম নামিয়ে। আর এদিকে আমাদের যে ময়দাটা আমি রেখেছিলাম মাখিয়ে সেটা কিন্তু হয়ে গেছে, মানে এটাকে রেস্টে রেখেছিলাম, অনেকটাই নরম হয়ে এসেছে। এখন একটু ময়াম করে নিচ্ছি আমি এটাকে। এই ময়ামটুকু করে নেওয়ার কারণে কিন্তু নাস্তাটা অনেক বেশি সুন্দর হয় আর মুচমুচে হয়, দেখতেও ভালো লাগে উপরের অংশটা। তো আমি এখন এটাকে একটু ছোট করে লেচি কেটে নিচ্ছি। নর্মাল সাইজ থেকে কিন্তু বেশ খানিকটা ছোট করেই আমি এটাকে নিচ্ছি, কারণ আমাদের নাস্তাগুলো খুব বেশি বড় বড় হবে না, আর তাছাড়া এটাকে পাতলা করে বেলতে হবে, এজন্য খুব বেশি বড় করে আমি নিচ্ছি না, একটু ছোট করে নিচ্ছি। এবং একটা নিচ্ছি এখান থেকে, নিয়ে এই লেচিটাকে আমি প্যারার শেপ দিয়ে দিচ্ছি, কারণ রুটি বেলে তারপর কিন্তু নাস্তাটা এখানে বানিয়ে নিতে হবে। তো প্রথমে আমি একটা লেচি করে নিলাম এখানে, বা প্যারা করে নিলাম। এবার এটাকে দিয়ে আমি রুটি বেলে তারপর নাস্তাটা তৈরি করে নেব। তার জন্য এখানে একটু সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে দিতে হবে। ময়দাটা দিয়ে তারপর একটা রুটি বেলে নিচ্ছি আমি, বেশ খানিকটা পাতলা করে কিন্তু বেলে নিতে হবে এটাকে। ক্যামেরায় বড় মনে হলেও কিন্তু লেচিটা আমি একেবারেই ছোট করে নিয়েছি, সেটা এই রুটির যেই সাইজটা সেটা দেখলেই বুঝতে পারবেন, অনেকটা পাতলা করে বেলেছি, তারপরে যে এই সাইজের হয়েছে দেখুন, খুব বেশি বড় কিন্তু হয়নি। আর যে এমন পাতলা করে আমি এটাকে বেলে নিয়েছি। আমরা যে পুরটা বানিয়ে রেখেছিলাম ওটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার একটা কাটারের সাহায্যে আমি চারকোনা করে এটাকে প্রথমে কেটে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে, এই কাজটা কিন্তু ছুরি দিয়েও করতে পারেন, আমি কাটারটা দিয়ে করে নিচ্ছি। প্রথমে চারকোনা করে কেটে নিলাম। এরপর যে পুরটা আমি বানিয়েছি না সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি, মাঝ বরাবর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা করে, কারণ এই পুরটা কিন্তু খেতে সত্যি অসাধারণ, অনেক বেশি টেস্টি হয়, তাই এটাকে একটু বেশি করে দেওয়ার চেষ্টা করছি। তো দিয়ে একটু পানি লাগিয়ে নিচ্ছি, ঠিক এই যে এইভাবে দেখুন। আর হ্যাঁ, আমি বলতে ভুলে গেছি, আমি কিন্তু পুরে কোনো হলুদের গুঁড়া ব্যবহার করিনি, এর জন্য একটু সাদা সাদা লাগছে। আর এই পুরটা এমনই দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে আমার কাছে, এই জন্য আমি কোনো হলুদের গুঁড়া এখানে দিইনি। যদিও হলুদের গুঁড়া দিয়ে কোনো টেস্টের পরিবর্তন আসে না, তারপর দেখতে কিন্তু একটু হলুদ হলুদ হয়, তো সেটা আমি করে নিয়ে একটু সাদাই রেখেছি। তো এখানে দেখুন পানিটা দিয়ে আমি আঙুল দিয়ে ঠিক এইভাবে করে চেপে চেপে আটকে দিলাম। দেওয়ার পরে বাড়তি যে অংশটা আছে না, ওই অংশটা এভাবে করে একটু কেটে দিচ্ছি। দেখুন আসলে এই কাজগুলো কিন্তু বলে বোঝানো যায় না, দেখেই বুঝে নিতে হয়। ঠিক এইভাবে করে কেটে নিয়েছি, মাথাগুলো কিন্তু কাটিনি, জোড়া লাগানোই আছে। এবার এখানে একটু পানি লাগিয়ে তারপরে আমি উল্টে এনে এটাকে দিয়ে আটকে দিচ্ছি। দেখুন ঠিক এইভাবে। এখন দেখতে যেমনই হোক না কেন, বানিয়ে নেওয়ার পরে বা ভাজার পরে কিন্তু অনেক বেশি সুন্দর হয়, কারণ ভাজার পরে এটা অনেকটা ফুলে, আর সেই কারণে ডিজাইনটা অনেক বেশি সুন্দর আর একেবারে কিন্তু স্পষ্ট লাগে, এজন্য ভালো লাগে দেখতে। তো আমি হাত দিয়ে সুন্দর করে আঙুল দিয়ে চেপে চেপে আটকে দিলাম, দেওয়ার পরে দুই মাথায় একটু কাঁটা চামচের সাহায্যে আটকে দিলাম যেন খুলে না আসে। একইভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি, আর দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে। এবার এগুলোকে ভাজার জন্য চলে যাব, আর চুলায় কিন্তু আগে থেকে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে ডুবো তেল দিয়েছি গরম হওয়ার জন্য, কারণ এই ধরনের নাস্তাগুলো কিন্তু ডুবো তেলে ভাজলে বেশি সুন্দর হয়। তো আমি তেলটাকে হাই হিটে গরম করে নিয়ে মিডিয়াম হিটে করে দিয়েছি এখন। এরপরে নাস্তাগুলো দিয়ে দিচ্ছে, আর মিডিয়াম হিটে রেখেই কিন্তু এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে, আর বেশ কয়েকবার করে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। ভাজার জন্য আমার সময় লাগবে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো, এর থেকে বেশি সময় কিন্তু লাগবে না। আর নাস্তাগুলো যেহেতু অনেকটা ফুলবে, তাই একটু বুঝে শুনে দিতে হবে। আমি এখানে ছড়ানো একটা পাত্র নিয়েছি ভাজার জন্য, এবং এখানে আমি 60টি নাস্তা দিয়ে দিয়েছি। আর দেখুন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই, মানে 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু ফুলে একদম উপরের দিকে উঠে গেছে। আর এবার আমি একটু তেল দিয়ে দিয়েছি উপরে, যেন আরও একটু ফুলে যায়। দেখুন 2-1 বার একটু উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিলেই হবে। কালারটা আস্তে আস্তে কিন্তু মুচমুচেও হয়ে যাবে। যেহেতু এই যে নাস্তাটা আমি বানিয়েছি অনেক বেশি মোটা করিনি রুটিটা, মানে যে শীটটা আমি বানিয়েছি ওটা কিন্তু অনেক বেশি মোটা না, পাতলা। এই জন্য ভাজার জন্য যে সময়টা ওটা কিন্তু বেশি লাগবে না। দেখুন এতটাই ফুলেছে যে উল্টে দিলে আবার নিজে নিজে ঘুরে যাচ্ছে, একেবারে বালিশের মতো ফুলেছে মাশাআল্লাহ।
সুন্দর একটা কালার এসে গেছে। আমি উল্টে পাল্টে সুন্দর করে এগুলোকে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তেল থেকে ছেঁকে কিন্তু তুলে নিতে হবে। আর বাকি যে নাস্তাগুলো আছে সেগুলোকে আমি একইভাবে ভেজে তারপর তুলে নেব। দেখুন মাশাআল্লাহ, দেখতেই দেখা যাচ্ছে যে কত সুন্দর হয়েছে কালারটা, আর মুচমুচে যে হয়েছে সেটা কিন্তু দেখেই বোঝা যায়। তেল থেকে ছেঁকে আমি তুলে নিচ্ছি নাস্তাগুলোকে। এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল মুরগির মাংস আর ময়দা দিয়ে তৈরি অসাধারণ স্বাদের মুচমুচে সুন্দরী সমুচা। বানিয়ে নেওয়াটা কিন্তু খুব বেশি কঠিন কাজ না, তবে খেতে অসাধারণ। উপরটা যেমন মুচমুচে, ভেতরটা কিন্তু ততটাই বেশি টেস্টি হয়। যে পুরটা আমি বানিয়েছি এভাবে বানালে কিন্তু সত্যিই ভালো লাগে খেতে। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে আশা করছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।